আদি গৌর ভক্তবৃন্দ, জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রী গুরুদেব। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 2য় অধ্যায় সাংখ্যযোগ 6 নম্বর শ্লোক আমরা আজ পাঠ করব এবং এর মর্মার্থ উপলব্ধি করব। ন চৈতদ বিদ্ম কতরন্ন গরীয় যদ বা জয়েম যদি বা ন জয়েও জানেব হত্যান জিজিবিষামশ তেহ অবস্থিতা প্রমুখে ধাত্র রাষ্ট্রা। ন না চ ও এতৎ এই বিদ্ম আমরা জানি, কতরত যা, ন আমাদের, গরীয় শ্রেয়, যৎ যা বা অথবা, জয়েম জয় করি, যদি যদি বা অথবা, ন আমাদের, জয়েও জয় করা হয়, যান যারা, এব অবশ্যই, হত্যা করে, ন না জিজিবিষাম জীবন ধারণের ইচ্ছা করি, তে তারা সকলে, অবস্থিত প্রমুখে সম্মুখে, ধাত্র রাষ্ট্রা ধৃতরাষ্ট্রের পুত্রগণ। অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাৎপর্য: যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয় ধর্ম, তবু অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। তিনি যদি তাদের শত্রুদের পরাজিত না করেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর তাছাড়া যুদ্ধে যে কোনো পক্ষে জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে যে কোন পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও, কারণ তাদের দাবি ছিল ন্যায়সঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন। এদিক দিয়ে বিচার করলে সেটিও তাদের পক্ষে একরকম পরাজয়। অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবত ভক্ত ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বতভাবে সমৃদ্ধ করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। এর মাধ্যমেও আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। এই সমস্ত সদ্গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই দুইয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে কোনো রকমই মুক্ত হওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সে সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি জয় লাভ করব না পরাজিত হবে তা আমি বুঝতে পারছি না। ধৃতরাষ্ট্রের পুত্রদের যদি আমরা হত্যা করতেও পারি তাহলে তারপরে আমরা কিভাবে বেঁচে থাকবো? যদি ভাইরা না বেঁচে থাকে তাহলে রাজত্ব কাদেরকে নিয়ে চলবে? যদি প্রজারাই না থাকে, সব প্রজারা যদি যুদ্ধক্ষেত্রে মারা যায়, তাহলে কাদেরকে নিয়ে আমরা রাজত্ব করব? অর্জুন আসলে একজন মহান হৃদয়ের মানুষ। ভগবানের তিনি ভক্ত, কারণ ভগবানের নির্দেশ মতে তিনি জীবন চালনা করবেন বা করেছেন। এর আগে পাণ্ডবরা ভক্ত, ফলে অর্জুনের মধ্যে এরকম মনোবৃত্তি জাগা স্বাভাবিক যে যুদ্ধ না করে, হত্যা না করে, বরং বনে গিয়ে
নির্জনে বসবাস করা বা ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করা উচিত। কিন্তু তিনি ক্ষত্রিয় বীর, তার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, এবং কুরুক্ষেত্রের যুদ্ধ সাধারণ যুদ্ধ নয়। কৌরবরা যেহেতু পাপী, তাদেরকে বিনাশ করে, তাদেরকে হত্যা করে ধর্ম স্থাপন করা অর্জুনের মতো বীরের কর্তব্য। ভগবান ক্রম পর্যায়ে এই শিক্ষাও শ্রী অর্জুনকে দেবেন। তা আমাদেরও কর্তব্য হচ্ছে প্রয়োজনে অর্জুনের মতো কঠোর হতে হবে। তা যদি আমরা না করি, যদি আমরা কঠোর না হয়ে যদি একেবারেই হাল ছেড়ে দিই, অর্জুনের মতো দিশাহীন হয়ে পড়ি, তাহলে জীবনের গতি রুদ্ধ হবে। অর্জুন যেমন ভগবানের আদেশ এবং নির্দেশ শুনছেন, ভগবান তাকে শিক্ষা দিচ্ছেন এবং শিক্ষা গ্রহণ করার জন্য তিনি উপযুক্ত হয়ে নিজেকে তৈরি করছেন ক্রম পর্যায়ে। আমাদেরও ঠিক তেমনি শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান বা শিক্ষার মাধ্যমে নিজেদেরকে আরো দৃঢ় করে তৈরি করে তুলতে হবে, যাতে আমরাও দিশাহারা না হয়ে সঠিক পথে জীবন পরিচালনা করতে পারি। হরে কৃষ্ণ।